আজ যে কথাগুলো আমি তোমাদের সামনে বলতে যাচ্ছি সেগুলো হালকাভাবে নেওয়া নয়। এগুলো এমন বিষয় যা বহু বছর ধরে শাস্ত্র, পুরাণ, লোকবিশ্বাস আর জীবনের অভিজ্ঞতার মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে। যদিও গল্পের মতো মনে হয়, এর ভেতরে লুকানো আছে এমন এক সত্য যা না জানলে মানুষ সারা জীবন কষ্টে কাটায়, আর জানলে ধীরে ধীরে জীবন সুন্দরভাবে পরিবর্তিত হয়। অনেকেই বলে ভাগ্য খারাপ, কপাল খারাপ, ঈশ্বর অনীহা। কিন্তু শাস্ত্রের মতে অনেক সময় মানুষ নিজেই অজান্তে নিজের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। কিভাবে? আজ সেই কথাই জানব। আমাদের পূর্বপুরুষরা কখনোই অকারণে কোনো কাজ করতেন না। ঘর কোথায় বানাবেন, উঠোন কোন দিকে থাকবে, ঠাকুর ঘর কোথায়, কোথায় জল রাখবেন, কোথায় গাছ লাগাবেন, প্রতিটি কাজের পেছনে ছিল গভীর জ্ঞান। তারা জানতেন মানুষের জীবন শুধুমাত্র পরিশ্রম বা কর্মফলের উপর নির্ভর করে না, পরিবেশ, প্রকৃতি ও চারপাশের শক্তি মানুষের জীবনে প্রভাব ফেলে। শাস্ত্রে বলা হয়েছে গাছ শুধু অক্সিজেন দেয় না, মানুষের ভাগ্যও পরিবর্তন করে। ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন মানুষের ঘরের সামনে ও উঠোনে থাকা গাছ সেই ঘরের সৌভাগ্য নির্ধারণ করে। কিছু গাছ থাকলে মা লক্ষ্মী সেই ঘরে স্থায়ীভাবে বাস করেন, আবার কিছু গাছ থাকলে অজান্তেই দারিদ্র্য, রোগ, ঝগড়া, অশান্তি চলে আসে। আজকের যুগে মানুষ এই কথাগুলো শুনে হাসে, বলে গাছ আবার ভাগ্য বদলায় নাকি। কিন্তু যারা এই জ্ঞান জানে তারা নীরবে নিজের জীবন সাজিয়ে নেয়, আর যারা জানে না তারা কষ্ট পেয়েও বুঝতে পারে না কেন। একদিন দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে একটি প্রশ্ন করেছিলেন। রুক্মিণী ছিলেন জ্ঞানী, বিচক্ষণ ও সংসারের সূক্ষ্ম বিষয়ে লক্ষ্য করতে পারদর্শী। তিনি দেখেছিলেন একই পরিশ্রম করেও কেউ সুখী হয়, কেউ কষ্টে থাকে, কেউ অল্পেই খুশি হয়, আবার কেউ সব কিছু পেয়েও অশান্তিতে থাকে। সন্ধ্যার সময় প্রাসাদের শান্ত পরিবেশে রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পাশে বসে বললেন, হে প্রভু, বহুদিন ধরে এক প্রশ্ন আমার মনে ঘুরছে। অনেক মানুষ পূজাপাঠ করে, দান করে, ব্রত রাখে, তবুও তাদের জীবনের দুঃখ কাটে না। আবার কেউ সাধারণ জীবনযাপন করেও সুখী থাকে। এর কারণ কি? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে রুক্মিণী, তুমি এমন প্রশ্ন করছো যার উত্তর জানলে মানুষ নিজের জীবন বদলাতে পারে। মানুষের দুঃখের কারণ সব সময় তার পাপ নয়, অনেক সময় তার অজ্ঞানতা তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। রুক্মিণী আরও জানতে চাইলেন, হে প্রভু, এমন কি অজ্ঞানতা যা মানুষকে এত কষ্ট দেয়? শ্রীকৃষ্ণ বললেন, মানুষের ঘর, তার চারপাশের পরিবেশ, তার উঠোন, তার সামনে থাকা গাছ, এই সব কিছু মানুষের জীবনের উপর গভীর প্রভাব ফেলে। প্রকৃতি কখনো নিরপেক্ষ নয়, প্রকৃতি হয় রক্ষা করে, নয় ধীরে ধীরে ক্ষতি করে। এই কথা বলেই শ্রীকৃষ্ণ রুক্মিণীকে একটি প্রাচীন কাহিনী বললেন। বহু যুগ আগে এক সুন্দর জনপদে গোপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন সৎ, পরিশ্রমী ও ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন ভোরে স্নান করে তুলসী পাতা দিয়ে বিষ্ণুর পূজা করতেন। তার স্ত্রী সুমিত্রা শান্ত স্বভাবের, ধর্মপরায়ণ ও সংসার সামলাতে পারদর্শী। ঘরে বিলাসিতা ছিল না, তবু অভাবও ছিল না, অল্পেই সুখী ছিলেন। গোপালের ব্যবসা ধীরে ধীরে বাড়ছিল, লোকেরা তার সততার জন্য তাকে সম্মান করত। সংসারে শান্তি ছিল, রাতের ঘুম নিশ্চিন্ত। কিন্তু সুখ স্থায়ী হয় না যদি মানুষ অজান্তে ভুল পথে পা বাড়ায়। একদিন সুমিত্রার মনে হলো বাড়ির উঠোনটা ফাঁকা লাগছে। তিনি ভাবলেন কিছু গাছ লাগালে ঘর সুন্দর হবে। প্রতিবেশীর উঠোনে নানা গাছ দেখে ভালো লাগতো। কেউ বলেছিল গাছ লাগালে বাড়িতে ভালো শক্তি আসে। এই কথায় ভরসা করে কোনো শাস্ত্র বা জ্ঞান না জেনে কয়েকটি গাছ লাগালেন। প্রথমে কিছু বোঝা যায়নি, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত পরিবর্তন শুরু হলো। গোপালের ব্যবসায় ক্ষতি হতে লাগলো। যাদের ওপর তিনি ভরসা করতেন তারাই তাকে ঠকাতে লাগলো। সংসারে অকারণে ঝগড়া বাড়ল, সামান্য কথায় রাগ, অভিমান, মনোমালিন্য। আগে যে ঘরে হাসি ঠাট্টা শোনা যেত সেখানে নেমে এলো অদ্ভুত চাপা অশান্তি। দিন যেতে যেতে অবস্থা আরও খারাপ হলো। গোপাল একের পর এক কাজে ব্যর্থ হতে লাগলেন। দেনা বাড়ল। এমন সময় এলো যখন ঠিকমতো খাবার জোটানো কঠিন হয়ে পড়ল। সুমিত্রা ভাবতে লাগলেন, এত পূজাপাঠ, এত ভক্তি, তবুও কেন ঈশ্বর মুখ ফিরিয়ে নিলেন? মানুষের জীবনে এমন সময় আসে যখন সে নিজের দোষ খুঁজে পায় না। তখন সে ভাবে ঈশ্বর হয়তো শাস্তি দিচ্ছেন, কিন্তু সত্যিটা অনেক সময় অন্য কোথাও লুকিয়ে থাকে। একদিন গভীর রাতে গোপাল কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর সামনে প্রার্থনা করলেন। বললেন, হে প্রভু, যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে আমাকে শাস্তি দিন, কিন্তু আমার স্ত্রী ও সংসারকে এভাবে কষ্ট দেবেন না। বৈকুণ্ঠে তার প্রার্থনা পৌঁছল। দেবী লক্ষ্মী গোপালের অবস্থা দেখে ব্যথিত হলেন। তিনি ভগবান বিষ্ণুকে বললেন, হে দেবী, আপনার এই ভক্তগণ নিষ্ঠাবান, তবুও তার জীবনে এত কষ্ট কেন? ভগবান বিষ্ণু শান্ত কণ্ঠে বললেন, হে দেবী, তার কষ্টের কারণ তার ভক্তির অভাব নয়, তার কষ্টের কারণ তার অজ্ঞানতা। কিন্তু তাকে বোঝাতে হবে, শিক্ষা না দিলে জ্ঞান আসে না।
পরদিন এক জীর্ণ বস্ত্রধারী সাধু গোপালের দরজায় এলেন, মুখে অপার্থিব শান্তি। গোপাল তাকে সম্মানের সহিত প্রণাম করলেন। অভাব সত্ত্বেও সাধুকে আশ্রয় দিতে দ্বিধা করলেন না। সাধু ঘরের পরিবেশ, উঠোন, গাছপালা লক্ষ্য করলেন। খাবার শেষে বললেন, হে গৃহস্থ, তোমার ভক্তি আমাকে স্পর্শ করেছে, বলো জীবনে এত দুঃখ কেন? গোপাল মাথা নিচু করে বললেন, হে মহাত্মা, জানি না, শুধু এটুকু জানি সংসার যেন অজানা অন্ধকারে ঢুকে পড়েছে। সাধু বললেন, এই অন্ধকার তোমার কর্মের নয়, তোমার উঠোনের। গোপাল বিস্মিত। তিনি কখনো ভাবেননি জীবনের বিপর্যয়ের কারণ কোনো গাছ হতে পারে। তিনি ভেবেছিলেন হয়তো পূর্বজন্মের পাপ, হয়তো ঈশ্বরের পরীক্ষা। কিন্তু সাধুর চোখে জ্ঞানের আলো তাকে নতুন দিশা দেখালো। সাধু আরও বললেন, আগুন দিয়ে রান্না হয়, আবার সেই আগুনেই ঘর পুড়ে যায়। জল জীবন দেয়, আবার সেই জলেই মানুষ ডুবে যায়। তেমনি গাছও দুই ধরনের শক্তি বহন করে। কিছু গাছ দেবতাদের আশীর্বাদ নিয়ে আসে, আবার কিছু অজান্তেই অশুভ শক্তি ডেকে আনে। গোপাল শিউরে উঠল। তিনি ভাবতে লাগলেন, সত্যি তো, গাছ লাগানোর সময় কখনো শাস্ত্র দেখেননি, কাউকে জিজ্ঞেস করেননি, শুধু সুন্দর লাগছে বলেই সব করেছেন। সাধু পরদিন উঠে উঠোনের দিকে গেলেন। এক একে গাছগুলো দেখলেন। বললেন, এই গাছগুলো দেখছো, এদের কাঁটা আছে, রুক্ষ প্রকৃতির, মরুভূমির শক্তি বহন করে। ঘরের কাছে থাকলে সংসারের ঝগড়া, অশান্তি, আর্থিক ক্ষতি আর মানসিক চাপ বাড়ায়, বিশেষ করে কাঁটাযুক্ত বা শুষ্ক গাছ। সুমিত্রা কান্নায় ভেঙে পড়লেন। বললেন, হে মহাত্মা, যদি অজান্তে এমন ভুল হয়ে থাকে, কিভাবে মুক্তি পাব? সাধু মৃদু হেসে বললেন, ভুল করলে ভয় নেই, যদি শোধরানোর ইচ্ছা থাকে। প্রকৃতি ক্ষমাশীল, দেবতারাও আরও বেশি ক্ষমাশীল, তবে সঠিক জ্ঞান প্রয়োজন। তারপর সাধু বসে উঠোনে ধীরে ধীরে বললেন সেই গোপন জ্ঞান যা যুগ যুগ ধরে গুরু থেকে শিষ্যের কাছে এসেছে। হে গোপাল, ঘরের সামনে এবং উঠোনে এমন গাছ থাকা উচিত যেগুলি সাত্ত্বিক শক্তি বহন করে। সাত্ত্বিক শক্তি মানে শান্তি, পবিত্রতা, সমৃদ্ধি। তুলসী গাছ হলো ঘরের রক্ষা কবচ। যেখানে তুলসী থাকে সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। প্রতিদিন তুলসীতে জল দিলে, প্রদীপ জ্বালালে সংসারে শান্তি ফিরে আসে। কলা গাছ বিষ্ণুর প্রিয়। ঘরের পাশে কলা থাকলে পরিবারে ঐক্য বজায় থাকে। আমলকি গাছ পবিত্র, যেখানে থাকে অকাল মৃত্যুর ভয় কমে। পিপল গাছ বিষ্ণুর স্বরূপ, তবে ঘরের একদম কাছে নয়, একটু দূরে থাকলে অত্যন্ত শুভ। অশোক মানসিক কষ্ট কমায়। নিম রোগ দূর করে, নেগেটিভ শক্তি শোষণ করে। নারিকেল ঐশ্বর্য ও সম্মানের প্রতীক। ডালিম দাম্পত্য সুখের প্রতীক। তবে মনে রেখো, কিছু গাছ কখনোই ঘরে থাকা উচিত নয়। কাঁটাযুক্ত, রুক্ষ বা রাতে অদ্ভুত শব্দ করা গাছ সংসারে অশান্তি আনে আর আর্থিক ক্ষতি করে। পরদিন গোপাল নিজের হাতে অশুভ গাছ সরালেন। মনে কোনো কষ্ট লাগলো না, বরং মনে হলো বুকের ভার কমে গেল। তারপর তুলসী, কলা ও আমলকি লাগালেন। তুলসীর পাশে ছোট্ট প্রদীপ জ্বালালেন। ধীরে ধীরে পরিবর্তন হলো। প্রথমে মানসিক পরিবর্তন। গোপালের মন হালকা হলো, সুমিত্রার মুখে হাসি ফুটল, সংসারের অকারণে ঝগড়া কমে গেল। কয়েকদিনের মধ্যেই ব্যবসায়ের লোক আসতে শুরু করলো। দেনা আস্তে আস্তে শোধ হলো। 1 মাসের মধ্যে এমন অবস্থা, যেখানে আগে সমস্যা ছিল এখন সমাধান আসতে শুরু করলো। একদিন সেই সাধু আবার এলেন। গোপাল প্রণাম করে বললেন, হে মহাত্মা, আপনার দয়ার জন্য জীবন বেঁচে গেছে। সাধু তখন তার আসল রূপ প্রকাশ করলেন। গোপাল আর সুমিত্রা দেখলেন তাদের সামনে দাঁড়িয়ে আছেন ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী। দুজনেই মাটিতে লুটিয়ে পড়লেন। ভগবান বিষ্ণু বললেন, হে গোপাল, মনে রেখো, ভক্তি আর জ্ঞান একসাথে থাকলেই জীবন সুন্দর হয়। শুধু পূজা করলেই হয় না, শাস্ত্রের শিক্ষা মানতে হয়। ভক্তরা শ্রীকৃষ্ণ রুক্মিণীর দিকে তাকিয়ে বললেন, মানুষের ঘর তার মন্দির, উঠোন সেই মন্দিরের প্রাঙ্গণ। সেখানে কি আছে তার উপর ঈশ্বরের উপস্থিতি নির্ভর করে। রুক্মিণীর চোখে তখন জলে ভরা গেল। তিনি বুঝলেন এই শিক্ষা কত গভীর। আজও যারা এই নিয়ম মেনে চলে তাদের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে। হয়তো একদিনে নয়, তবে নিশ্চিতভাবেই আসে। আজ তোমাদের কাছে একটাই অনুরোধ, ঘরের সামনে তাকাও, কোন গাছ আছে দেখো। অজান্তে কোনো ভুল হয়ে থাকলে আজই শুধরে নাও। ঈশ্বর দয়ালু, তিনি অপেক্ষা করেন। যেখানে ঈশ্বরের কৃপা থাকে সেখানে দারিদ্র্য থাকতে পারে না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।